বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পারে, আর তোমরা তা তো বিরোধপূর্ণ কথা বলছো নয় যে ভ্রষ্ট সে এই থেকে মুখ ফিরায়। 10 অনুমানকারীরা ধ্বংস হোক। 11 যারা উদাসীন ভ্রান্ত। 12 তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। 13 যেদিন তারা অগ্নিতে পতিত হবে। 14 তোমরা তাদের শাস্তি আস্বাদন করো। তোমরা একেই তাড়ান্বিত করতে চেয়েছিলে। 15 খোদা ভীরুরা জানাতে ও প্রস্তাবনে থাকবে। 16 এমন অবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয়ই ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ। 17 তারা রাত্রি সামান্য অংশে নিন্দা যেত। 18 রাতের শেষ পরে তারা ক্ষমা প্রার্থনা করত। 19 এবং তাদের ধন সম্পদের প্রাপ্তি ও বঞ্চিতদের হক ছিল। 20 বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে নির্দেশনাবলী রইয়াছে। 21 এবং তোমাদের নিজেদের মধ্যে তোমরা কি অনুধাবন করবে না? 22 আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু। 23 ও নবমণ্ডল ভণ্ডারের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতোই এটা সত্য। দ্বিতীয় রুকু 24 আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? 25 যখন তারা কাছে উপস্থিত হইয়া বলল সালাম, তখন সে বলল সালাম, এরা তো অপরিচিত লোক। 26 অথবা সে গিয়ে গেল এবং একটি ঘৃতপক্ষ মোটা গবাৎস নিয়ে হাজির হলো। 27 সে গবাৎসটি তাদের সামনে রেখে বলল তোমরা আহার করছো না কেন? 28 অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলো। তারা বলল ভীত হবেন না। তারা তাকে একটি জ্ঞানী গুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল। 29 অতঃপর তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং মুখ চাপড়িয়ে বলল আমি তো বৃদ্ধা বন্ধা। 30 তারা বলল তোমার পালনকর্তা এইরূপই বলিয়াছেন, নিশ্চয় তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। 27 পারা। 31 ইব্রাহিম বলল হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি? 32 তারা বলল আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হইয়াছি। 33 যাতে তাদের ওপর মাটি ঢিলাও নিক্ষেপ করি। 34 যা সীমিত কর্মকারীদের জন্য আপনার পালনকর্তার কাছে চিহ্নিত আছে। 35 অতঃপর সেখানে যারা ইমানদার ছিল আমি তাদেরকে উদ্ধার করলাম। 3 36 এবং যে সেখানে একটি গৃহ ব্যতীত কোনো মুসলমান আমি পাইনি। 3 টিকা একটি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের একটি প্রশ্নের জবাব। যখন ফেরেশতারা লূতের জাতিকে ধ্বংসের কথা শোনালেন, ইব্রাহিম সাল্লাম জিজ্ঞাসা করেন তাহলে মুমিন ব্যক্তিদের কী দশা হবে? একটি পরিবার দ্বারা এখানে হজরত লূতের পরিবারকে বোঝানো হইয়াছে। 37 যারা যন্ত্রদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি। 38 এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে, যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণ সহ ফিরআউনের কাছে প্রেরণ করিয়াছিলাম। 39 অথবা সে শক্তি বলে মুখ ফিরিয়ে নিল এবং বলল সে হয় জাদুকর না হয় পাগল। 40 অথবা আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম, সে ছিল অভিযুক্ত। 41 এবং নির্দেশন রইয়াছে তাদের কাহিনীতে, যখন আমি তাদের ওপর প্রেরণ করিয়াছিলাম অশুভ বায়ু। 42 এই বায়ু যার ওপর দিয়ে প্রবাহিত হইয়াছিল তাকে চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছিল। 43 আরও নিদর্শন রইয়াছে সমুদ্রের ঘটনায়, যখন তাদেরকে বলা হইয়াছিল কিছুকাল মজা লুটিয়া নাও। 44 অথবা তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রাঘাত হলো এমন অবস্থায় যে তারাও তা দেখছিল। 45 অথবা তারা দাঁড়াতে সক্ষম হলো না এবং তা কোনো প্রতিকারও করতে পারল না। 46 আমি ইতিপূর্বে নুহের সম্প্রদায়কে ধ্বংস করিয়াছি, নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। তৃতীয় রূপু 47 আমি চির ক্ষমতা বলে আকাশ নির্মাণ করিয়াছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী। 48 আমি ভূমিকে বিছিয়াছি, আমি কত সুন্দরভাবে না বিছাতে সক্ষম। 49 আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করিয়াছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করো। 50 অতএব আল্লাহর দিকে ধাবিত হও, আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। 51 তোমরা আল্লাহর সাথে কোনো উপাস্য সাব্যস্ত করো না, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। 52 এমনইভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রাষ্ট্র আগমন করিয়াছে তারা বলিয়াছে জাদুকর না হয় উন্মাদ। 53 তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে, বলছিল ওরা দুষ্ট সম্প্রদায়। 54 অতএব আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। 55 আপনি বুঝতে থাকেন কারণ এটি উপকারে আসবে বিশ্বাসীদের।
56 আমার ইবাদত করার জন্য আমি মানব ও জিন জাতি সৃষ্টি করিয়াছি। সাধারণ আমি তাদের কাছে জীবিকা চাই না, এবং এটাও চাই না যে তারা আমার আহার্য যোগাবে। 58 আল্লাহ তাআলাই তো রিজিক দাতা, শক্তির আধার, পরাক্রান্ত। 59 অতএব এই জালেমদের প্রাপ্য তাই যা ওদের অতি সহসাদের প্রাপ্য ছিল। একদিকে আয়াতটি বিশেষ ঘটনার দিকে ইঙ্গিত করিয়াছে। সামুদ জাতিকে নির্দেশন স্বরূপ গাভী প্রেরণ করা হইয়াছিল। তা জবে করার অপরাধী 3 দিন সময় দেওয়া হইয়াছিল, আর বলা হয়েছিল 3 দিন পর্যন্ত মজা মজা করে ভোগ বিলাস করতে থাকো। আল্লাহ হাফেজ।